মা হালিমা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, অন্য মেয়েরা নিয়ে আসার জন্য যাচ্ছে, আমিও যাব। আর একটা সন্তানকে নিয়ে এসে আমিও দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ? কারণ তোমার একটা সন্তান, যে সন্তানটার নাম হলো মাসউদ, তুমি একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারছো না। সকালে পেট ভর্তি তো বিকালে খালি, আর একটা সন্তানকে নিয়ে তুমি কেমন করে দুগ্ধ পান করাবে? না হালিমা, আমি তোমাকে পারমিশন দিব না। মা হালিমা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, দুগ্ধ পান আমি করাবো, আমার ব্যাপার আমি কেমন করে লালন পালন করব সেটা আমি বুঝবো, দয়া করে আমাকে নিয়ে চলে। আমাকে নিয়ে চলেন। কি করে আদর যত্ন করতে হয় ওই সন্তানের আমি করব। মা ভালো করে জানে সন্তানকে কত কষ্ট করে মানুষ করে, মায়েরাই জানে, ভাইরা কি জানবে। তো মা হালিমা বলছেন স্বামী গো চলেন। হারিস বলছেন না, আমি তোমাকে পারমিশন দিব না। তো মা হালিমা যখন বারবার করে বলতে লাগলো, তো হারিস বলছে বিবি আচ্ছা এত দূর আমরা এখান থেকে মক্কা যাব, কিসে যাব বলো? মা হালিমা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমাদের একটা দুবলা পাতলা উট আছে, ওই উটে চেপে যাব। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের উট বসে গেলে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি ওই উটে চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। আমাদের এত দুবলা পাতলা উট যদি আমরা দুইজন চেপে যাই তো হয়তো কিয়ামত পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারবে না। মা হালিমা মনে মনে বলছেন স্বামী গো আপনাকে নিয়ে যাবই যাব। কি করছেন, কি বলছেন? বলছেন স্বামী গো আমাদের একটা উপায় আছে, আমরা উটে চেপে যাব না। উটে যাবে না তাহলে কিসে যাবে এত দূরের রাস্তা? বলছেন স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন। আমি আগে টানবো, আপনি পিছনে হাঁকাবেন, আমরা টেনে টেনে মক্কা নিয়ে যাব। আর যদি ওই মক্কা নগরে কোন সন্তান পায় তবে সন্তানকে উঠে চাপিয়ে নিয়ে আসবো। যাওয়ার সময় অন্তত পক্ষে আমাদের উঠে একটু আরামে যাবে। তো হারিস বলল বিবি তোমাকে আর পারা যাবে না, ঠিক আছে চলো, যখন তুমি বলছো তবে চলো। মা হালিমা সব সামটে দিয়ে গোছিয়ে বাবাকে উটের লাগাম ধরেছেন। মা হালিমা উটের লাগাম ধরে বাবা আগে আগে টানে, আর হারিস পিছনে পিছনে হাঁকিয়ে যায়। বাবা স্বামী স্ত্রী চলতে লেগেছে, তবে বন্ধুগণ মা অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটগুলাকে নিয়ে হাওয়ার গতিতে চলতেছে, আর মা গালিমা টুবলা পাতলা উট নিয়া কেবল একটু রাস্তা গিয়েছে।
অন্য মেয়েরা উনারাও তো সন্তান আনার জন্য যাচ্ছে, তো ভালো ভালো উট নিয়ে এরা হাওয়ার গতিতে চলছে স্বামী স্ত্রী, আর মা হালিমা উটের লাগাম ধরে টানছে হারিস আগে আগে, পিছনে পিছনে হাঁকাচ্ছেন, চলতে পারে না, আস্তে আস্তে যাই। তারপরে কি ঘটনা ঘটছে শুনুন ভাই। মা হালিমা নিজের উটকে নিয়ে অর্ধেক রাস্তাও গেল না, অন্য অন্য মেয়েরা যে ভালো ভালো উটগুলাকে নিয়েছিল, ওই মেয়েগুলা মক্কা নগর পৌঁছা গেল, আর মা হালিমা বাবা অর্ধেক রাস্তাও গেল না। অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, কিন্তু মা হালিমা অর্ধেক রাস্তাও গেল না, শুধু অর্ধেক রাস্তা পৌঁছাবে এই মতো হয়ে আছেন। ভাই উনারা তো চলে গেছেন, আমার নবীও তো আছে মক্কা নগরে, যদি অন্য মেয়েগুলা পেয়ে যায়, কিন্তু পাবে না। আমার নবী যার ভাগ্যে আছে সে মেয়েটার নামই হবে হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আশা করে যাচ্ছে ভালো ভালো সন্তানগুলাকে নিব, সব চলে গেছেন। মা হালিমা স্বামীকে বলছে, স্বামী গো মনে হয় আমরা আর যেতে পারবো না, সব তো পৌঁছে গেল, তারা ভালো ভালো সন্তানগুলাকে নিবে আর চলে আসবেন, আমার মনে হয় নসিবে ছেলে হবে না। তো বাবা মা হালিমা নিজের স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতেই থাক। যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে শুনেন ভাই। বেরাদার বন্ধুরা, যেই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা যত সন্তান গুলা পায়, ভালো ভালো সন্তান গুলাকে নিয়া মেয়েগুলা রাস্তা ধরে নাই। বেরাদারা, আমার নবীকে কেটা নিয়ে যাবে, আমার নবী পাক মা আমেনার বাবা কোলে আছে না। হায়রে মা আমেনা আমার নবীকে ঘরে রেখে দিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে না, আর ভাবছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। মা আমেনা নিজের সন্তান আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েগুলাকে দেখছেন, আর ভাবছেন আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। আহ বেরাদার বন্ধুগণ, একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা, ওরে বহিন আমেনা, বলো তোমার বাড়িতে কোনো সন্তান আছে কিনা? মা আমেনা বলছেন বহিন শোনো, আমার সন্তান আছে গো, তবে একটা কথা তোমাকে বলে দি, আমার সন্তানের বাবা বেঁচে নাই। যেমন কথা বলতে নাই, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি যার বাবা বেঁচে নাই, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যদি ইয়াতিম সন্তানকে নিয়ে যাও আর দুধ পান করাও, যারা বাবা থাকবে না বেতনটা কেটা দিবে। বিবি চলে আসো, ইয়াতিম সন্তানকে নিতে হবে না। ভাই এই কথা যেমনই বলতে নেই, আমেনার দিলখানা ফেটে গেল, কলেজা খানা ফেটে গেল। বাবা গো আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে দিল। ওই মেয়েটা বলছে না আমেনা, ওরে বহিন আমেনা, তোমার সন্তানকে নিয়ে যাব না। বলল কেন? বলছে না বেটা, তোমার সন্তানকে যদি নিয়ে যায় আর দুগ্ধ পান করাই, তবে বেতনটা কেটা দিবে। মা আমেনা বলছেন বহিন
তুমি বেতনের চিন্তা করিও না, আমি মা কথা দিলাম আমার সন্তানকে নিয়ে যাও আর দুগ্ধ পান করাও, আমি তোমাদের বেতন দিয়ে দিব। হাজার হলো যার বাপ নেই তার দুনিয়াতে কিছু নাই ভাই। মা আমেনা বলছেন বহিন বেতনের চিন্তা করো না, আমি কষ্ট করে তোমাদের ডবল বেতন দেব। কিন্তু মেয়েটার স্বামী বলছেন বিবি যারা বাবা নাই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে, আল্লাহ আজকে যদি আমার স্বামী আমার মাথার তাজ বেঁচে থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না। হাইরে আমেনা বাবা গো বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদছে, কিন্তু বেরাদার আমার নবীকে কেউ নিয়ে যায় না। দূর থেকে শ্বশুর আব্বা জানাবে আব্দুল মুত্তালিব বলছেন ওরে মেয়েরা আমার পোতাকে নিয়ে যাও, তোমরা বেতনের চিন্তা করিও না, আমি কথা দিলাম আমার পোতাকে তোমরা দুগ্ধ পান করাও, আমি আব্দুল মুত্তালিব তোমাদের ডবল বেতন দিব। বেটি আমার পোতাকে নিয়ে যাও, তোমরা ইয়াতিম বলে হেলা করিও না, আমি কষ্ট করে তোমাদের ডবল বেতন দিব। মেয়েগুলা বলছেন বাবাজি নিয়ে যাব না। মেয়েগুলা নিয়ে গেল না। একদিকে আমেনা কান্দে, একদিকে আব্দুল মুত্তালিব কান্দে। মা আমেনা চিন্তা করছেন আল্লাহ আমার ছেলের চেহারা এত সুন্দর, যদি আমার ছেলের চেহারা বাঘে দেখে বাঘের দিল পর্যন্ত গলে যাবে। একবার আমার সন্তানকে আমি কোলে করে নিয়ে আসবো আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, যদি কোনো মা আমার সন্তানকে দেখে তবে ময়া হবে, আমার সন্তানকে নিয়ে যাবে। হাই রে আমেনা ঘরের ভিতরে গিয়েছেন বাবা আমার নবীকে বুকে নিয়া যেন বারান্দায় দাঁড়িয়ে আছেন, একবারে কপালে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন, একবার মুখে চুমা খাচ্ছেন। হাই রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। বেরাদার বন্ধুরা যেই নবী না গলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না গলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা মায়ের কোলে আছে গো, আর আমেনা জানো ডুগরে ডুগরে কান্দে। মা আমেনা আমার নবীকে সামনে কোলে নিয়ে আছে, যদি কোনো মেয়েরা আসে তবে আমার সন্তানকে দেখবে নিয়ে যাবে। ঠিক কিছুক্ষণ পরে একটা মেয়ে চলে আসিল, বলছে আমেনা তোমার সন্তানকে আমার কোলে দাও, আমি নিয়ে যাব আর আমি নিজে দুগ্ধ পান করাবো। ওই মেয়েটার কোলে আমার নবীকে দিয়েছেন বাবা। মা আমেনা ভাবছেন আমার সন্তানকে বহিনটা নিয়ে যাবে। মা আমেনা বলছেন বহিন শুনো, তুমি তো আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও। বলল কি? বলছেন বহিন শুনো, আমার সন্তান আছে গো যারা বাবা জগতে বেঁচে নাই। যেমন এই কথা বলা ওই মেয়েটা আমার নবীকে কোলে নিয়েছিলেন বন্ধুরা, সঙ্গে সঙ্গে নিজের কোল থেকে ওই মেয়েটা
মেয়েটার কোলে ফেরত দিয়ে দিল। ওরে আমেনা ছাড় বাবা বেঁচে নাই, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। ছাড় বাবা বেঁচে নাই, ইয়াতিম সন্তানকে দুধ পান করাবো না। বাবা গো যেমনই কোলে ফিরিয়ে দিয়েছেন, হায় রে আমেনা স্বামী হারায় আমেনা আমার নবীকে বুকখানে লাগায়া চোখের পানি থামতে পারলেন না, টুকরে টুকরে কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। সুবহানাল্লাহ। আমেনা কান্দিও না মা। মা আমেনা ভাবছেন, আল্লাহ গো আমার স্বামী যদি থাকতো, আমার ইয়াতিম সন্তানকে কেউ হেলা করতো না, আমার সন্তানকে নিয়ে যেত। হাজার হলো মা নিজের সন্তানকে ভারী করবে না। আমেনা বুকখানে লাগায়া গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, আমি তো দাঁড়া, আমি তোমার মা, আমি তোমাকে অন্তর ভরে আদর করব, আমি কাউকে দিব না বেটা। আমেনা কাঁদছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। বাবা গো কবি লিখেছেন, মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও দাই যত এলো নগরে, আর শিশু মোস্তাফাকে তুলে আদর করে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে মেয়েগুলা এসেছিল, তারপরে কি ঘটছে শুনুন ভাই। ও দাই যত এলো নগরে, আর শিশু মোস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, গরিব ইয়াতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মেয়েটা যখন ফেরত দিলেন, হাজার হলো মা কোন সন্তানকে ফেলবে ভাই না। আমেনা বলছেন, ওরে লাডলা দুলারা, তোমাকে যখন কেউ নিয়ে গেল না, আমি মা তোমার গালে মুখে চুমা দিব বেটা, কাউকে দিব না। আমি তোমার মা আদর করিব, আমি কাউকে দিব না। কবি লিখেছেন, ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। যখন আমার নবীকে কেউ নিয়ে গেল না, আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছেন, কি ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া।
আমেনা কাঁদছেন আর বলছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো তবে আমার দিলে এতটা ব্যথা হতো না। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার মা দুনিয়াতে কিছুই নাই। আমেনা নিজের স্বামীকে হারিয়েছেন বাবা। আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। আমেনা বলছেন, যদি সন্তানের বাবা থাকতো আমার দিলে ব্যথা হতো না। ও থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলে যা যাই ফাটিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করে। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম কবি বলে, আরে শুনো সবাই বসে দলে দলে। আরে তাফাজুল ইসলাম কবি বলে, আর শোনো সবাই বসে দলে দলে। এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যাচাই ফাটিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছে, মা গো শুনেন কলেজা ফেটে যাবে। আমেনা আমার নবীকে নিয়া গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, আমি তোমার মা, তোমাকে অন্তর ভরে আদর করবো রে বেটা, আমি কাউকে দিব না। হাজার হইল আমেনা আমার নবীকে আদর করতে করতে বাবা ঘরের মধ্যে নিয়ে গেল। বিছানাতে রেখে দিয়া বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাবা যত মেয়েগুলা সন্তান আনার জন্য এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। জানাবে আব্দুল মুত্তালিব চতুর্দিকে তাকিয়া দেখছো না বন্ধুরা, সব মেয়েগুলা চলে গেল মক্কা নগরে, আর কাউকে যেন দেখা যায় না। আব্দুল মুত্তালিব চলে আসলেন, ওরে বেটি আমেনা, মা তুমি কাঁদছো কেন বলো? হায় রে আমেনা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে বলছেন, আব্বা গো, আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো তবে আমার সন্তানকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না। হায় রে আমেনা বলেছিলেন, আব্বা গো, আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না। থাকিয়ে দেখেন আব্বা, যত মেয়েরা এসেছিল সব মেয়েগুলা দেখেন বাড়ি চলে গেল, আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটি রে, ওরে ভাই আমেনা, তুমি চিন্তা করো না, আল্লাহর কাছে দোয়া করো মা, হয় না হয় তোমার সন্তানকে কেউ নিয়ে যাবে। আমেনা তুমি চিন্তা করো না মা, কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। এই সন্নারে
এ ভাই কালকে একটা ওখানে টেবিল রাখবে, হ্যাঁ বক্সটা একটু উঁচা করে দিন। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা চিন্তা নেই, হয় না হয় কোনো মা তোমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা বলছেন আব্বা কে নিয়ে যাবে, যারা এসেছিল সবাই তো চলে গেল, আমার নবী তো তাদের ভাগ্যে নেই, তো কি করে তারা নিয়ে যাবে। অন্য অন্য মেয়েরা বাবা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যাই, আমার নবীকে কেউ নিয়ে গেল না। যেমনই যাচ্ছে না বন্ধুরা অর্ধেক রাস্তাতে ওই মেয়েগুলার সঙ্গে মা হালিমার দেখা হয়ে গেল। মা হালিমা বলছেন বহিন আচ্ছা বলো তোমরা তো মক্কা থেকে আসলে, আচ্ছা বলো মক্কা নগর আর কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছেন হালিমা মক্কা নগর গিয়ে তোমার লাভ হবে না, অর্ধেক রাস্তায় এসেছো, এখান থেকে বাড়ি ঘুরে চলো। এই জন্য মক্কা নগরে আর কোনো সন্তান পাওয়া যাবে না। তো মা হালিমার স্বামী হারিস বলছেন হালিমা বিবি রে অর্ধেক রাস্তা আমরা এসেছি কষ্ট করে, চলো মক্কা নগর আর যাবো না, এখান থেকে চলো ঘুরে চলো। মা হালিমার দিল বলছে জানি না হয় না হয় আমার নসিবে কোনো সন্তান হয়ে যাবে। মা হালিমার মন বলছে আমার নসিবে সন্তান হবে না, হবে, তবে আমার স্বামীকে রাজি করিয়ে নিয়ে যেতে হবে। হারিস বলছে বিবি বাড়ি চলো। তখন মা হালিমা কি বলছেন শুনুন। মা হালিমা বলছেন স্বামী গো একটা কথা বলবো। বলল কি কথা? বলছেন স্বামী গো যখন অর্ধেক রাস্তায় এসে গেছি আর বাড়ি ঘুরে যাব না, মক্কা নগর চলেন, যদি কোনো সন্তান না পায় তবে আল্লাহর কাবা ঘরকে তওয়াফ করে আমরা বাড়ি চলে আসিব। স্বামী গো যদি কোনো সন্তান না পাই তবে কাবা ঘর তওয়াফ করে আমরা চলে আসব, ঘুরে গিয়ে তো লাভ হবে না। হারিস বলছে বিবি তোমাকে আর পারা যাবে না, ঠিক আছে চলো। তো ওই মেয়েগুলা ভালো ভালো সন্তানগুলোকে নিয়ে গেল আর মা হালিমা আস্তে আস্তে মক্কা নগর পৌঁছে গেল। মারাত্মক ঘটনা ভাই। মা হালিমা যেমনই মক্কা নগর এসে গেল চতুর্দিকে তাকিয়ে দেখছেন গো ও বন্ধুরা, দেখবেন স্টেশনে যাবেন যখন ট্রেন আসবে লোকজন ভিড় অনেক থাকবে, ওই ট্রেন যখন স্টেশন থেকে চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে, সেই মতো মক্কা নগরে যত সন্তানগুলাকে ছিল সব সন্তানগুলাকে নিয়ে চলে গেছে। মক্কা নগর ফাঁকা হয়ে গেছে। মক্কা নগরে আমার নবী ছাড়ার কেউ নাই। মা হালিমা চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউকে দেখা কেন যায় না, কোথায় গেল? তো মা হালিমাকে স্বামী বলছেন হারিস বলছেন বিবি আমি তোমাকে বললাম যে মক্কা নগর গিয়ে লাভ হবে না, তুমি আমার কথা শুনলে না, চলো এসে তো গেছো এবার চলো বাড়ি চলো। তো মা হালিমা বলছেন স্বামী গো একটা কথা বলবো, এই ভাবছে যদি কিছু বলি তাহলে স্বামী রেগে যেতে পারে, বারবার করে তো বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম। তখন হারিস একটা কথা বলছেন স্বামীকে, কি বলছেন? বলছেন স্বামী গো আমরা মক্কা নগরে এসে গেছি, আপনি একটু দাঁড়িয়ে থাকেন আর আমি মক্কার গলিটা একটু ঘুরে আসি। দেখি একবার মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোনো সন্তান আছে কি নেই।
মা হালিমা স্বামীকে রেখে দিয়া বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন। বন্ধুরা চতুর্দিকে তাকিয়ে দেখছেন গো, সবারই জানলা দরওয়াজা বন্ধ, কেবল একটু দূরে দেখছেন বন্ধুরা একটা দরওয়াজা খোলা। আর কে যেন দরওয়াজার পাশে বসে আছে, ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসেছিল গো ওটাই হলো নবীর মা আমেনা। সুবহানাল্লাহ। আমেনা আমার নবীকে ঘরে রেখে দিয়েছেন আর বারান্দায় বসে বসে কাঁদছেন। স্বামীর জন্য আমেনা কাঁদছে, আব্দুল মোত্তালিব বৃদ্ধ একদিকে কাঁদছে, আর আমেনা যেন আঁচলটাকে সুন্দর করে মুখটাকে ঢেকে নিয়ে কাঁদছে। আল্লাহ আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। হাই রে হালিমা যেমনই পার্শ্বে গিয়েছেন বাবা বলছেন বহিন একবার তুমি মাথাটা তুলে দেখো। মা আমেনা যেমনই মাথাটা তুলেছে বাবা খোদার কসম আমেনার চোখগুলা যেন লাল লাল হয়ে গেছে। বাবা গো চোখের পানিতে বুকটা ভিজে গেছে, স্বামীর জন্য এত কেঁদেছে আমেনা যেন আর থাকতে পারে না। হাই রে আমেনা যেমনই মাথাটা তুলেছে বাগো আমেনার চোখগুলা লাল লাল হয়ে গেছে, স্বামীর জন্য এত কেঁদেছে মা। আমেনার বুকটা ভিজে গেছে পানিতে। মা গো যেই মার স্বামী জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। আমেনা কাঁদছে, মা হালিমা বলছেন আমেনা ওরে বহিন আমেনা আচ্ছা বলো তুমি বসে বসে কাঁদো কেন? আমেনা চোখের পানিখানি মুছে দিয়ে হালিমার হাত ধরে বলছেন বহিন আচ্ছা বলো তুমি কেন এসছো? মা হালিমা তখন বলছেন আমেনা আমি এসেছি একটা সন্তান পাওয়ার আশাতে। মা আমেনা বলছেন বহিন হালিমা আমার সন্তান আছে গো, কিন্তু আমার সন্তানকে কাউকে আমি দেব না। মা আমেনা বলছেন আমার সন্তান আছে কিন্তু আমি কাউকে দেব না। তো হালিমা জিজ্ঞাসা করছেন আমেনা কেন তুমি দেবে না? মা আমেনা বলছেন হালিমা আমি এই জন্য দেব না, আমি কয়েকজনকে কোলে দিয়েছিলাম আমার সন্তানকে ঘুরিয়ে দিয়েছে এই জন্য আমি দেব না। হালিমা বলছেন আমেনা একটু খুলে বলো তুমি কেন দেবে না? মা আমেনা বলছেন ও বহিন হালিমা তবে শুনে নাও আমার সন্তানকে দেব না এই জন্য দেব না, আমার সন্তান আছে গো, আমার সন্তানের বাবা বেঁচে নাই। হালিমা আমার সন্তান আছে কিন্তু সন্তানের বাপ নেই, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমেনা বলছেন আর কাঁদছেন। মা হালিমার স্বামী হারিস দূর থেকে বলছেন হালিমা তাড়াতাড়ি করে চলে আসো। বলছে কেন? বলছেন হালিমা যারা বাবা বেঁচে নাই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যেও না, যদি কষ্ট করে 2 বছর দুগ্ধ পান করাও
যারা বাবা থাকবে না বেতনটা কেটা দিবে। এই কথা চলছে আর মায়া মেনা ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ আমার স্বামী বেঁচে নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। হারিস বলছেন হালিমা তুমি তাড়াতাড়ি করে চলে আসো, নচেত আমেনা তোমাকে জবরদস্ত গছিয়ে দিবে। মা হালিমা আমেনার চোখের পানিখানা মুছছেন আর বলছেন আমেনা একটু দাঁড়াও বহিন। মা হালিমা নিজের স্বামীকে বলছেন, কি বলছেন? মা হালিমা বলছেন স্বামী গো, এত দূর থেকে যখন মক্কানগরী এসে গেছি বাড়ি যাব, তবে যতক্ষণ পর্যন্ত আমেনার ছেলের চেহারা খানা দেখব না আমি বাড়ি ফিরে যাব না। সুবহানাল্লাহ। স্বামী গো যখন এসে গেছি তবে একটু এক কাজ করেন না, একটু দাঁড়ান, আমি একটু আমেনার ছেলের চেহারাখানে একটু দেখে নি। হায়রে আমার নবীর চেহারা। আমেনা একটু চলো বহিন, তোমার সন্তানের চেহারাখানে একটু দেখাও। আহ মায়া মেনা বলছেন হালিমা আমার পিছনে পিছনে আসো। মায়া মেনা আগে আগে চলে আর হালিমা পিছনে পিছনে চলে। যেমনই আমেনা গিয়েছেন হায়রে আমার নবীর চেহারা বাবা গো কোলে নিয়েছেন আমেনা। হায়রে মা হালিমা যেমনই আমার নবীর চেহারা দেখেছেন বাবা, হালিমা ভাবছেন আমি ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। যেমনই মা হালিমা আমার নবীর দিকে দেখেছেন বাবা, আমার নবী মায়ের কোলে ছিল বাবা গো। হালিমার চোখ যেমনই পড়েছে আমার নবী চোখটা খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেল। ভাই যখন কোনো বাচ্চা বাচ্চি ছোট্ট ছেলেরা কোনো মা ভাই দিক দেখে একটু হাসবে, একটু ময়া মমতা বেশি হয়ে যাবে। হালিমা ভাবছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমার দিকে দেখে হাসলো। মা হালিমা বলছেন ও বহিনা মেনা তুমি চিন্তা করো না, আমি কথা দিলাম তোমার সন্তানকে আমি নিয়ে যাব। ইয়াতিম হলো তো কি আছে, আমি নিয়ে যাব, আমি দুগ্ধ পান করাবো। তো হালিমা ভাবছেন আমি সন্তানকে নিয়ে যাব, আমার দুগ্ধ পান করাবো, দেখি আমি স্থানে লাগিয়ে দেখি এই সন্তানটা আমার দুগ্ধ পান করে কি করে না। মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বন্ধুরা, আর ডানি স্থানে লাগিয়েছেন আমার নবী দুগ্ধ পান করেন, বাম স্থানে লাগাচ্ছেন আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন ব্যাপার কি, আমার একটা স্থান পান করছে আর একটা পান করে না, এর কারণটা কিছু বোঝা যায় না। দেখি আবার লাগিয়ে দেখি, আবার ডানি স্থানে লাগাচ্ছেন আমার নবী দুগ্ধ পান করেছেন, বাম স্থানে লাগাচ্ছেন আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বন্ধুরা? কেতাবের মধ্যে লিখছেন আমার নবী ভালো করে জানে মা হালিমার একটা বেটা যার নাম হলো মাসুদ, উনি বাড়িতে শুয়ে আছে। আমার নবী ভাবছেন আমি যদি দুটা দুগ্ধ পান করে নি তবে মাসুদ কোনটা পান করবে? একটা আমি পান করব আর একটা আমার দুগ্ধ পাই মাসুদের জন্য রেখে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন।
আমার নবী মার কোল থেকে বলছেন, চিন্তা করছেন আমি যদি দুটা দুগ্ধ পান করি আমার ভাই মাসুদ কোনটা পান করবে, এই জন্য আমি একটা পান করব আর একটা আমার ভাইয়ের জন্য রেখে দিব। মা হালিমা আমার নবীকে নিয়ে যাবেন বন্ধুরা, বলছেন আমেনা ওরে বহিন আমেনা তোমার সন্তানকে খুশি মনে বিদায় দাও। আমেনা আমার নবীকে বিদায় দিচ্ছেন বাবা। মা আমেনা হালিমার হাতখানা ধরে বলছেন, বহিন আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, তবে একটা কথা মনে রাখিও ও বহিন হালিমা, জানো এই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা দুনিয়াতে বেঁচে নাই। হালিমা শোনো, তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। হায়রে হালিমা বলেছিল নামে না ওরে বকি নামে না, তুমি চিন্তা করো না আমি মায়ের মতো ভালোবাসবো, আমি মায়ের মতো আদর করব। আমি না আমি জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। আব্দুল মোত্তালিব চলে আসলেন, বলছে হালিমা বেটি তুমি বেতনের চিন্তা বেটি তুমি বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম তোমাকে আমি ডবল বেতন দিব, আমার পোতাকে তুমি দুগ্ধ পান করাও। হাইরে আমার নবী ইয়াতিম, বাবা নাই। হালিমার হাতখানা ধরে আব্দুল মোত্তালিব বলছেন, এই সন্তানের বাবা নেই, আমার পোতাকে কষ্ট দিও না। ওই দিকে হারিস বলছেন, হালিমা তুমি ইয়াতিম সন্তান কে নিয়ে যেও না। আব্দুল মোত্তালিব বলছে না, শুনো গো তুমি ইয়াতিম বলিও না, ইয়াতিম যখন বলবে আমার আমেনার কলেজাতে ধাক্কা লাগবে, স্বামীর কথা মনে পড়ে যাবে। ইয়াতিম বলিও না, বলিও না, তবে বেতনের চিন্তা করিও না, আমি দেব। আমেনা বলছেন, হালিমা এক কাজ করো আমার সন্তানকে তুমি নিয়ে যাও। মা হালিমা আমার নবীকে নিয়া যেমনই বাবা গো যাচ্ছেন, আর ওই দিকে হারিস যে দুবলা পাতলা উটটা টেনে নিয়ে এসেছিল, ওই উটটা হাত পা ছেড়ে দিয়া গাছের তলাতে বসে গেছে। সুবহানাল্লাহ। তো হারিস মনে মনে চিন্তা করছেন যে আমরা এতক্ষণ ছিলাম দুটা, এখন হলাম তিনটা, তো এই আমার উট যে বসে গেল, তো এত দূর আমাদেরকে নিয়ে যাবে কি করে? তো নিজের জান নিয়ে যেতে পারবে না, তো আবার একটা সন্তানকে কি করে নিয়ে যাবে? হারিস টেনশনে পড়ে আছে, মাথা চুলকাইতে ছিল, কুরবান হয়ে যাও মুসলমান, আমার নবী মুস্তাফা যেমনই বেরাদার ওই উটের পাশে যাওয়া, উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেজুবান জন্তু আমার নবীকে দেখে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। উট যখন দাঁড়িয়ে গেল তো হারিস মনে মনে ভাবছে আমার উটকে মারাত্মক জিন ভূতে ধরেছে, এতক্ষণ চাবুক মেরে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসলাম, এখন দাঁড়াইলো কেন? না হলে জিন ভূত না ধরলে তো হবে না এরকম। তো হারিস মনে মনে ভাবলো, দাঁড়িয়ে যখন গেছে তো খুব ভালো কথা। বলছে হালিমা এক কাজ করো, তুমি বাচ্চাটাকে নিয়ে পিছনে বসো আর আমি আগে বসে উটটাকে নিয়ে যাব। তাই করলো ভাই। যেমনই বেরাদার হালিমা আমার নবীকে পিছনে নিয়ে বসেছেন, হারিস বসেছে আগে। বাবা লাগাম টান দিচ্ছে, উট কোন মতে
চলে না, কেন চলে না? দয়ার নবী মোস্তাফা পিছনে আর হারিস আগে, উঠো কোনো মতে চলে না। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে তো গাড়ি চলবে গো? জোরে বলুন, চলবে? বিনা ড্রাইভারে গাড়ি চলে না? এদিকে চলছে নাকি ঝাড়খণ্ডে ফের? চলবে না ভাই। তো হারিস টানছে লাগাম, কোনো মতে উঠ চলছে না। তো হারিস চিন্তা ভাবনা করলে, হাই রে, আমি ভাবলাম উঠ দাঁড়িয়ে গেল, হয়তো চলবে, এই তো পাথরের মতো দাঁড়িয়ে গেল, একে চাবুক মারতেই হবে। যেমনই হারিস চাবুক খানা বার করেছেন, মারা যায়নি, মারতে লাগবে। উঠ বলছেন, খোদা আজকে হারিস যদি আমাকে মারতে মারতেও মেরে ফেলে যায় তবুও রাজি আছি। বলল কেন? বলছেন আল্লাহ, হারিস বসেছে আগে আর নবী বসেছে পিছনে। আমার মালিক যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয় তবুও চলব না, অতক্ষণ পর্যন্ত চলব না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্তু বলছেন যে আমাকে যতক্ষণ পর্যন্ত নবীকে পিছন থেকে তুলে আগে না করবে আমি চলবো না। আমার আল্লাহ বলছেন, হে জন্তু, তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে আগে কি করে বসাবে? আল্লাহ কি করব? বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে। উঠ বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাঁড়ছে আর ফেলছে। হারিস ভাবলো একে মারাত্মক জিন ভূতে ধরলেছে। ই তো বাবা ভাববেই, বারবার চাঁড়ছে আর ফেলছে কিন্তু আগে বাড়ে না। হারিস বলছেন, হালিমা জানি না এ উড় যাই কেন এরকম করছে, বুঝতে পারছি না। এক কাজ করো, পিছনে বাচ্চাটা আছে, হয়তো পড়ে যাবে, তুমি আগে নিয়ে বসো তো দেখি চলছে কি না। যেমনই বেরাদার ওই মা হালিমা আমার নবীকে পিছন থেকে নিয়ে আগে বসিয়েছেন বাবা, যেমনই আগে বসিয়েছেন বন্ধুরা, ওই জন্তুকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা, জীবনী বক্তা সাহাব, নারে তাকবীর, নারে রিসালা। এত জোরে চলতে লাগলো ভাই, হারিস ভাবলো কুণ্ঠে যে অ্যাক্সিডেন্ট হয়ে মরবে, জানেন না, লাগাম থামতে পারে না, চলছে চলছে হাওয়ার গতিতে। উঠ বলছেন আমার মালিক লাগাম থামতে হবে না, লাগাম খানা ছেড়ে দাও, তুমি যেখানে যাবে আমি তোমাকে সেইখানে পৌঁছে দিব। এত জোরে চলতে লাগলো, ওই যে আসার সমাতে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, বাবা চলতে চলতে মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েগুলা বলছেন, হালিমা, ওরে বহিন হালিমা, তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? বলছেন হালিমা, তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছো? হালিমা বলছেন না, আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। প্যাসেঞ্জারটা কে ভাই? কে বলে? আমার নবী যদি না হইতো তো উঠতে হাওয়ার গতিতে চলতো? চলবে? কোনো মতে চলবে না। তো মেয়েগুলা সব পিছনেই থাকলো আর মা হালিমার উট বাবাকে আগে বাড়ি পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমার ঘরে যেমনই যাওয়া আমার নবী, হালিমা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, এই ছেলে যেমনই আমার ঘরে যাওয়া
আমার ঘর এই ছেলের নূরে গোটা আলো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাছ বা দুই হাত তুলে বলুন তো একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই দেখছি, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আমার নবী কার বাড়ি গেলেন ভাই? জোরে বলুন কার বাড়ি গেলেন? তো মা মেনে এখন থাকলো, ওর ঘটনা এখন আর আসবে না। এখন কার ঘটনা আসবে? মা হালিমার ঘটনা শুরু হইল। জীবনে 3 দিনে কিছু হয় না, মিনিমাম 7 দিন না হলে 5 দিন না হলে বইলে ও মন ফ্রি হবে না, আর শুনে ও মন ফ্রি হবে না ভাই। তবে যাকে আপনাদের এলাকায় 3 দিন হয় 3 দিন করতে হবে, কিছু করার নাই। এই যে মা হালিমার কাছে আমার নবী পৌঁছে গেলেন। আচ্ছা বলুন, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলুন। লাভ হবে, কখনো লস হবে না। তো মা হালিমার কাছে আমার নবী থাকতে লাগলেন, বড় হতে লাগলো, দিন যায় সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1.5 বছর বয়সে আমার নবী হাঁটছে, চল